আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আমি আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে ডাঁটা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না। আর এই তরকারিটা আমার অনেক, অনেক ভালো লাগে। এখন ডাঁটার সিজন চলে। আপনারা ডাঁটা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। মানে আল্লাহর নেয়ামত খাবেন যদি ভালো মতো রান্না করতে পারেন। তো আমি ডাঁটাগুলাকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। নেওয়ার পর দিয়ে আমি একটা কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিছি। তো আমি পেঁয়াজগুলো একটু মোটা, মোটা হওয়াতে আমি লবণটা আগে দিয়ে দিছি। লবণটা দিলে পেঁয়াজটা একদম পারফেক্টভাবে ভাজা হবে। তো আমি পেঁয়াজ ভাজার পরে দিয়ে আমি রসুন দিয়ে দিয়েছি। রসুন দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি হলুদ, মরিচ একসাথে দিয়ে কিছুক্ষণ কষে আমি ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো দেওয়ার পরে দিয়ে আমি যখন কষানো হয়ে গেছে, ভালো মতন কষাতে হবে। কষানো হয়ে গেছে তখন দাগ দাগ লেগে গেবে, তখন গরম জল, অবশ্যই গরম জল দিতে হবে। ডাঁটার তরকারির মধ্যে গরম জল না দিলে ডাঁটা তরকারি ভালো মাছ সিদ্ধ হয় না। তো আমি যখন ফুটানো আসছে তখন আমি পাঙ্গাস মাছগুলো দিয়ে রাখছি, যে মাছগুলো আমি ভেজে রাখছি। পাঙ্গাস মাছগুলো দেওয়ার পরে দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখছি। ঢাকনা দিয়ে আমি অনেকক্ষণ, মিডিয়াম আছে অনেকক্ষণ জাল দিয়েছি। জাল দেওয়ার পর দেখেন আমার তরকারির অবস্থা খুবই, খুবই সুন্দর একটা কালার আসছে। আর খেতে যে কী মজা! আর সাথে যে শুকনা মরিচ থাকে তেলে ভাজা, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি মানে রান্নাটা করে আমি খেয়ে যে কী মজা পেয়েছি, আল্লাহর নেয়ামত খেয়েছি। আমার বউ খুব তারিফ করছে যে অনেক ভালো হয়েছে রান্নাটা। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।